তো ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে, যদি পি অফ এক্স একটা বহুপদী, এটাকে যদি এক্স মাইনাস এ দ্বারা আমরা ভাগ করি, তাহলে ভাগশেষটা হবে এরকম। আর এটা হলো ভাগশেষ উপপাদ্য। তাহলে ভাগশেষ উপপাদ্যের বিপরীত যেটা, বিপরীতটা হচ্ছে এটা, ঠিক তার উল্টাটা মানে কি, যদি এক্স মাইনাস এ পি অফ এক্স একটি উৎপাদক হয়, তাহলে পি অফ এর মানটা 0 হবে। তো এটা বুঝতে একটু ঝামেলা মনে হলে আমরা সহজ একটা উদাহরণ দিয়ে বুঝি, ছোট্ট একটা অঙ্ক দিয়ে বুঝি। আমরা 6 কল্পনা করি। 6 একটা সংখ্যা। 6 উৎপাদক কি কি আসলে? 1, 2, 3, 6। 2 দিয়ে চিন্তা করি আমরা। 2 দিয়ে 6কে ভাগ করতেছি। 2 3 6। তাহলে ভাগশেষ কি হলো? 0। আমরা এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বলতে পারবো, যদি ভাগ যায়, যদি 2 দিয়ে ভাগ গেল, তাহলে ভাগশেষটা কত হচ্ছে? ভাগশেষটা 0 হচ্ছে কিন্তু। আচ্ছা, আবার উল্টা পাশে যদি আমরা বলতে পারি, যদি ভাগশেষটাই 0 হয়, তাহলে তো উৎপাদক হবে। আমরা যদি 5 দিয়ে ভাগ করি 6কে, তাহলে কিন্তু ভাগশেষ 0 হবে না, ভাগশেষ 1 থাকতেছে। তাহলে এই যে ভাগশেষটা বের করা যাচ্ছে এখানে, তো এই যে ভাগশেষটা 1 এটা দিয়ে বের করা যাবে, বা ভাগশেষটা 0 এটা দিয়ে বের করা যাবে। তো এটা দিয়ে আমার যাই ভাগশেষ আসুক না কেন, এই অঙ্কটা আমরা করব। কিন্তু দেখা যাচ্ছে ভাগশেষটা যদি 0 হয়, তাহলে কি হয়ে যাচ্ছে আমার? তাহলে কিন্তু এই শেষে আমাদের উৎপাদক হয়ে যাচ্ছে। তো এই যে উৎপাদক হয়ে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্যের ঠিক উল্টাটা। আমরা এটা দিয়ে ভাগশেষ বের করলাম, পরে দেখতেছি যদি ভাগশেষটা 0 হয়, তাহলে উৎপাদক হবে। আবার যদি উৎপাদক হয়, তাহলে কিন্তু ভাগশেষও হবে। ঠিক এই যে 2 উৎপাদক, সেজন্য ভাগশেষ 0 হচ্ছে। আবার ভাগশেষ যদি 0 হয়, তাহলে উৎপাদক হবে এই যে 2। এখানে কিন্তু ভাগশেষ 0 হয়নি, সেজন্য 5 6 এর উৎপাদক না। এখানে ভাগশেষ 0, সেজন্য 2 6 এর উৎপাদক। তাহলে এই কথাটাকে ভালো করে বুঝতে হবে। যদি উৎপাদক হয়, তাহলে অবশ্যই ভাগশেষটা 0 হবে, কারণ ভাগশেষ 0 না হলে কখনোই উৎপাদক হবে না। আবার যদি উৎপাদক 0 হয়, তাহলে আমরা বলতে পারবো, আবার যদি ভাগশেষ 0 হয়, তাহলে উৎপাদক বলতে পারবো। তো এটাই হচ্ছে ভাগশেষ এবং ভাগশেষ উপপাদ্যের একটা বিপরীত প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া দিয়ে বিভিন্ন অঙ্ক আছে আর কি। তো ঠিক যেমন আমরা যদি বলতে পারি যে যদি এত এর উৎপাদক হয়, তাহলে এত সমান কত। আমরা এরকম একটা অঙ্ক দেখি। এটা একটা অঙ্ক আমরা দেখি। তো এটা একটা বহুপদী। তো বলছে এই বহুপদীটাকে যদি আমরা এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত আমরা এর আগে বের করছি, কিন্তু এখানে বলেই দিছে ভাগশেষটা 6। তাহলে এর মানটা কত? এই যে এখানে এ আছে, এর মান দেওয়া নাই। তাহলে আমরা আগের ভাগশেষ উপপাদ্যের সাহায্য নিব, সেটা হচ্ছে এই। তো আমরা জানি আমাদের এখানে এক্স মাইনাস 2 সমান সমান 0 হলে এক্স এর মান হবে আমার 2। তাহলে পি অফ এক্স এইখানে জায়গায় যদি আমরা পি অফ 2 বসাই, তাহলে যেটা হবে 5 2 কিউব, এরপরে হবে প্লাস 6 2 স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 6। তাহলে কত হবে আমাদের? 2 এর পর কিউব দিলে 8, 8 5 40, 2 দিয়ে 4, 6 4 24, এ এক্স প্লাস 6। আমরা যোগ বিয়োগ করি, এটা কত? 6 4 10 শূন্য, হাতে 1 7 70 মাইনাস এক্স। এটা কিন্তু আমার কি দাঁড়াইলো? এটা কিন্তু আমাদের হলো আসলে ভাগশেষ। তো এটাও একটা ভাগশেষ, এটাও একটা ভাগশেষ। আমরা যেমন করি ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, তাহলে যে ভাগশেষ সমান ভাগশেষ। তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে, তাহলে আমার ভাগশেষ হচ্ছে 70 মাইনাস এ এক্স, আর আরেকটা ভাগশেষ হচ্ছে 6। তো দুটোই সমান। তাহলে মাইনাস এ এক্স, একটু ভুলে গেছে এখানে আমাদের। তাহলে এটা একটা অঙ্ক, এটা একটা বহুপদী। এই বহুপদীকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6। আগেই বলে দিছে ভাগশেষটা 6, আমরা আগে ভাগশেষটা বের করতাম, এখন ভাগশেষটা 6 বলে দিছে। তাহলে এর মানটা কত? এই যেখানে এ আছে, এর মান দেওয়া নাই। তো আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্য নিব এখানে। আমরা জানি এটা সমান 0 হয়, তাহলে এক্স এর মানটা হচ্ছে আসলে এখানে 2। তাহলে এক্স এর মানটাই আমাদেরকে বসাইতে হবে। তো আমরা এখানে এক্স এর মানটা বসাই 2। এক্স এর মানটা যদি আমরা 2 বসাই, তাহলে কি হবে? 5 ইন্টু 2 কিউব মাইনাস, না প্লাস, এটা 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ ইন্টু 2 প্লাস 6। এই তো। তাহলে এটা 8 8 5 40, এটা হচ্ছে 2 2 4 6 4 24, 2a প্লাস 6। এগুলো যে আমরা করি 6 4 10 শূন্য, হাতে 1 4 70 মাইনাস 2a। তাহলে এটাও একটা ভাগশেষ, এটাও একটা ভাগশেষ। তো আমরা যেমন ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখি, তাহলে আমরা এখানে লিখবো ভাগশেষ সমান ভাগশেষ। তাহলে আমাদের ভাগশেষটা হচ্ছে এটা কত? 6। এটা একটা ভাগশেষ, এটা একটা ভাগশেষ। তাহলে মাইনাস 2 এ সমান 6 মাইনাস 70 এ সমান মাইনাস 2, এটা কত হচ্ছে? 64।
তো যদি 64 হয় তাহলে 32 2 64, তাহলে এর মানটা হচ্ছে আমাদের 32। তো এইভাবে করে বিভিন্ন সমস্যাগুলোর আসলে সমাধান করতে হবে।